আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। রয়্যাল লাইফ বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে রয়্যাল লাইফের সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। এজন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। রয়্যাল লাইফ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদেরকে এখানে সার্চ দিতে হবে রয়্যাল লাইফ বিডি। ঠিক আছে, রয়্যাল লাইফ BD.com এইভাবে লিখে সার্চ করবেন। এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সরাসরি আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে একটা নাম দিতে হবে, আপনাদের অ্যাকাউন্টের নাম। এরপরে সচল একটা ফোন নাম্বার দিবেন, তারপরে ফোনে থাকা একটা জিমেল দিবেন, দেওয়ার পরে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 6 সংখ্যার উপরে হতে হবে। নিচে সেম একই রকম পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট আইডি। আপনি যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার অ্যাফিলিয়েট আইডিটি এখানে বসিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে সবকিছু বসিয়ে দিয়েছি। আপনারাও সঠিকভাবে এগুলো বসানোর পরে নিচে রেজিস্টার করুন একটা বাটন পাবেন। এই যে রেজিস্টার করুন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন আপনাদের সামনে কিন্তু সরাসরি অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সরাসরি আমাদের রয়্যাল লাইফের হোম পেজটি আপনারা দেখতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা সরাসরি উপরে দেখতে পাচ্ছেন মেনু বার রয়েছে 3 লাইন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টের নাম এবং আপনাদের অ্যাফিলিয়েট কোড এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনারা হোম পেজে এসে এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপডেট নিয়মে সঠিক নিয়মে আপনারা রয়্যাল লাইফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখান থেকে মোবাইল রিসার্চ, ড্রাইভ অফার, রিসেলিং, ভেন্ডরশিপ, মাইক্রো জব, কুইক জব, টাইপিং জব, ভিডিও টাস্ক, জিমেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম এগুলো সেল দিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আপনাদের ফেসবুক, ইউটিউবের জন্য জব পোস্ট করে এখানে ইনকাম করতে পারবেন। আপনাদের ফলোয়ার, সাবস্ক্রাইবার এগুলো বাড়িয়ে নিতে পারবেন, ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও কিছু কিছু প্রজেক্ট চালু থাকবে। নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি বোনাস, উইকলি বোনাস, মান্থলি বোনাস, ইয়ারলি বোনাস। এগুলোতে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম নেওয়ার কথা বলতেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের লক হয়ে থাকবে। এখানে যদি আপনারা উইকলি বোনাসেও যান এখানেও প্রিমিয়াম নেওয়ার কথা বলবে, মান্থলি বোনাস এখানেও প্রিমিয়াম, এখানেও প্রিমিয়াম। ঠিক আছে, রয়্যাল লাইফ অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য অর্থাৎ প্রিমিয়াম নেওয়ার জন্য আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টটিকে ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন আপগ্রেড টু প্রিমিয়াম, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনরোল নাও একটা অপশন আছে, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখানে কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে। এখানে আপনারা কয়েকটা মাধ্যম পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন EPS, এরপরে দেখতে পাচ্ছেন নগদ, এরপরে বিকাশ পার্সোনাল, রকেট পার্সোনাল। ঠিক আছে, প্রথমে আমি দেখাবো আপনারা EPS এর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন। এজন্য আমি EPS এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অনেকগুলো মাধ্যম পেয়ে যাবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এখানে কার্ড আছে। আপনারা কার্ডের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। যেমন ধরেন আপনাদের রেডট পে কোনো কার্ড আছে, ফ্যাসেডে কোনো কার্ড আছে, রিজনের কোনো কার্ড আছে, ওই কার্ডগুলোর মাধ্যমে আপনারা এখানে ভেরিফাই করে নিতে পারবেন। আমরা সাধারণত বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ভেরিফাই করে থাকি। এখানে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে করতে পারবেন, নগদের মাধ্যমে, উপায়ের মাধ্যমেও করতে পারবেন। এছাড়াও এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে বিকাশটিকে সিলেক্ট করে নেব। বিকাশটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পে BDT 300 টাকা, এখানে দেখতে পাচ্ছেন এই পেতে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে একটি কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। অলরেডি কোড চলে এসেছে, আমি কোডটি বসিয়ে দিলাম। কোডটি বসিয়ে দেওয়ার পরে নিচে কনফার্ম দেখতে পাচ্ছেন, এই কনফার্মে আবারও ক্লিক করতে হবে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন অফ ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যে পিনটি রয়েছে ওই পিনটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। পিন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, আবারও আপনাদেরকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এবং দেখতে পাচ্ছেন পেমেন্টও সাকসেসফুল। ঠিক আছে, কয়েক সেকেন্ড লোডিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ ভেরিফাই হয়ে গিয়েছে। আমাদের কিন্তু প্রিমিয়াম নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা সরাসরি এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবেন। লার্নিংয়ে ক্লিক করার পরে হোম পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা। আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে এখানে প্রিমিয়াম ইউজার আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদেরকে EPS থেকে বিকাশের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন এটা দেখালাম।
এখন আসেন নগদের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন। নগদেও সেম একই রকম সিস্টেম, উপায়েও সেম একই রকম সিস্টেম। ঠিক আছে, তো আমি নগদটি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নগদটি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে পে বিডিটি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ক্লিক করে দেবো। সেম আপনারাও এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর নগদ অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিডে একটা ক্লিক করে দিতে হবে। প্রসিডে ক্লিক করার পরে এখানে লেখা দেখতে পাচ্ছেন এন্টার ভেরিফিকেশন কোড। সেম একইভাবে আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো কোডটি কপি করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপরে আবারও দেখতে পাচ্ছেন প্রসিড, এই প্রসিডে একটা ক্লিক করে দিতে হবে। প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন, আপনাদের নগদ অ্যাকাউন্টে যে পিনটি আছে সেই পিনটি আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমি পিনটি বসিয়ে দিলাম। এরপরে আবারও প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে, আপনারা কোনো জায়গাতে ক্লিক করবেন না, এখানে কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং পেমেন্ট সাকসেসফুল। এই যে দেখতে পাচ্ছেন পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর আপনারা সরাসরি স্টার্ট লার্নিংয়ে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু সমস্ত প্রজেক্ট আপনাদের জন্য এখানে চালু হয়ে যাবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই হয়ে যাবে। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে দেখালাম ইপিএস থেকে বিকাশ নগদের মাধ্যমে কিভাবে অটো ভেরিফাই করবেন। এরপর আপনাদেরকে দেখাবো সরাসরি আপনারা কিভাবে সেন্ড মানি করে বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে কিভাবে ভেরিফাই করবেন। এর জন্য আবারও সেম একইভাবে আপনারা আপগ্রেড টু প্রিমিয়ামে যাবেন, আবারও এনরোল নাও এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর আপনারা এখানে নগদ বিকাশ রকেট দেখতে পারবেন, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল এবং রকেট পার্সোনাল। ঠিক আছে, তিনটাতেই সেম একই রকম সিস্টেম। নগদে যদি যান, নগদে আসার পরে এখান থেকে নাম্বারটি কপি করবেন, সরাসরি নগদ অ্যাপসে গিয়ে এই নাম্বারে সেন্ড মানি করবেন 300 টাকা। করার পরে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। রকেটেও সেম একই রকম সিস্টেম। আপনারা যদি রকেটে ক্লিক করেন, রকেটে ক্লিক করার পরে এখানে আপনারা রকেট নাম্বার দেখতে পারবেন, এটা কপি করে নেবেন, সরাসরি আপনারা 300 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে যেই ট্রানজ্যাকশন আইডি আছে ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে নিচে ভেরিফাই ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন যদি বিকাশে যাই, বিকাশেও সেম একই রকম সিস্টেম। তো আমি নগদের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাকাউন্টটি ভেরিফাই করে। এর জন্য আমি সরাসরি নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার পরে এখানে যে নগদ নাম্বারটি দেখতে পারবেন এইটা আপনারা কপি করে নেবেন। তো আমি নগদ নাম্বারটি কপি করে নিলাম। নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন নগদ অ্যাপসে। ঠিক আছে, তো আমি নগদ অ্যাপসে চলে আসলাম। নগদ অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, অবশ্যই আপনাদেরকে সেন্ড মানি করতে হবে। তো সেন্ড মানিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে নাম্বারটি কপি করেছিলেন ওইটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। এরপরে তীর আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে পরিমাণের জায়গায় এখানে অবশ্যই 300 টাকা দিবেন। 300 টাকা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এই পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন। ঠিক আছে, এই পিনের জায়গায় আপনাদের নগদ অ্যাকাউন্টের পিনটি দিতে হবে। পিন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে গোল আইকন দেখতে পাচ্ছেন, গোল চিহ্ন, এখানে আপনাদেরকে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখানে কয়েক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল। ঠিক আছে, এই ট্রানজ্যাকশন আইডিটি আপনাদেরকে এভাবে ট্যাপ করে ধরে কপি করতে হবে। কপি করে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আবারও আমাদের রয়্যাল লাইফ অ্যাপসে। রয়্যাল লাইফ অ্যাপসে আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি এভাবে কপি করে দিবেন, পেস্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে ভেরিফাই ক্লিক করলেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রসেসিং পেমেন্ট। মূলত এইভাবে আপনারা আপনাদের রয়্যাল লাইফ অ্যাকাউন্ট সঠিকভাবে ভেরিফাই করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত রয়্যাল লাইফের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।